হ্যালো এভরিওয়ান, আজকের এই পাইথন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের এই টিউটোরিয়ালে আমরা সম্পূর্ণ আসলে প্রবলেম সলভিংগুলো শিখব। অর্থাৎ বিগিনার লেভেলের প্রবলেম সলভ করতে করতে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো টিউটোরিয়াল যেন বড় না হয় সেজন্য আমরা আমাদের আজকের টিউটোরিয়ালটা শুরু করছি। প্রথমেই এখানে আমি একটি প্রবলেম সলভিং আজকে সলভ করব, যেখানে বলা হয়েছে read two variables name a and b and make the sum of these two variables, assigning its result to the variable x. Print x as shown below. Print end line after the result, otherwise you will get presentation error. আচ্ছা, এখানে বলা হয়েছে যে a এবং b দুইটি ভেরিয়েবল থাকবে, দুইটি ভেরিয়েবল ইনপুট নিতে হবে, দুইটি ভেরিয়েবল থাকবে। সেই যে আমরা নাম্বারটি ইনপুট নিব ইউজারের কাছ থেকে, ইনপুটের এ এবং বি যোগ করলে যোগফলটা হবে সেটা এক্স এর মধ্যে রাখতে হবে এবং এক্স কে আমাদের প্রিন্ট করতে হবে। এখানে দেখেন আবার স্যাম্পল হিসেবে দেওয়া আছে, যে ইনপুটটা কীরকম হবে এবং আউটপুটটা কীরকম হবে। দেন লাস্ট একটা কথা বলা আছে, দেখেন প্রিন্ট এন্ড লাইন আফটার দ্য রেজাল্ট, আদারওয়াইজ ইউ উইল গেট প্রেজেন্টেশন এরর। এটা পাইথনের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না, যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে সেক্ষেত্রে এই জিনিসটা আলাদা করে দেখিয়ে দিতে হয়। তো এই জিনিসটা আসলে আপনাদের না বুঝলেও চলবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা দুইটি ভেরিয়েবল নিয়ে নিব। ভেরিয়েবল এ, যেখানে বলা হয়েছে, আমরা আরেকটু ভালোভাবে পড়ি, দেখেন ইনপুটে বলা হয়েছে কি, দ্য ইনপুট ফাইল উইল কন্টেইন টু ইন্টিজার নাম্বার। এটা ইন্টিজার নাম্বার থাকবে অবশ্যই। সেক্ষেত্রে আমরা প্রথমে ইন্টিজার ডাটা টাইপসটা উল্লেখ করে দিচ্ছি। ডেট আমরা ইনপুট কল করব, ঠিক আছে। দেন আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং একটা বি, আমরা দুইটি ভেরিয়েবল নিয়ে নিলাম এ এবং বি। আমরা আপনাদের দেখার স্বার্থে একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, দেন দেখেন আমাদেরকে কি বলা হয়েছে, যে এই দুইটির যে যোগফল হবে, অর্থাৎ ইউজার দুইটি ইনপুট করবে এ এবং বি, দুইটি নাম্বার দিবে, দুইটি নাম্বারের যে যোগফলটা হবে সেটা এক্স এর মধ্যে থাকবে, এ প্লাস বি, ঠিক আছে। এখন আমরা এক্সকে প্রিন্ট করব। আমরা এ এবং বি যে যোগ হবে, ক্যালকুলেশনটা হবে, সেটা এক্স নামক একটা ভেরিয়েবল কল করলাম। এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট। দেন আমাদের জন্য সবচেয়ে সহজ হবে, দেখেন এখান থেকে যে আউটপুটটা আছে, এই আউটপুটটাকে আমরা কপি করলাম। জাস্ট কপি করে নিয়ে যেহেতু স্ট্রিং ফর্ম এটা হবে, আমাদেরকে ভেরিয়েবলটা অবশ্যই এক্স ইকুয়াল এত এইভাবে দেখাইতে হবে। সেজন্য আমাদেরকে কিন্তু এটা স্ট্রিং হিসেবে এখানে কল করতে হবে। এজন্য আমরা কোটেশনের মধ্যে রেখেছি, সিঙ্গেল কোটেশনের মধ্যে। দেন দেখেন একটা বিষয়, যে তাহলে যে আমরা স্ট্রিং এর মধ্যে আবার আমাদের এক্স এর ভিতরে যে এ এবং বি এর মান আছে এটাকে যোগ করে দেখাইতে হবে। সেজন্য আমরা করব কি, এখানে পাইথনের বিল্ড ইন স্ট্রিং, আপনার ফরম্যাটেড স্ট্রিং আছে, সেটাকে আমরা কল করব। এখানে কার্লি ব্র্যাকেট আমরা ইউজ করব। কার্লি ব্র্যাকেটের মধ্যে এক্সকে আমরা নিয়ে আসব। দেন জাস্ট এখানে ফরম্যাটেড স্ট্রিংয়ের জন্য এফ আমরা দিব। দেন আমাদের কাজ শেষ। দেখেন এটা কেন করা হলো, এটা মেইনলি করার উদ্দেশ্য যদি আপনি কোনো স্ট্রিংয়ের মধ্যে যদি কোনো ভেরিয়েবলকে কল করতে চান, সেজন্য আপনাকে পাইথনের যে বিল্ড ইন ফরম্যাটেড স্ট্রিং আছে সেটাকে অবশ্যই কল করে আনতে হবে। এবং এই ক্যালকুলেশনটা দেখানোর জন্য আমাদেরকে কার্লি ব্র্যাকেটের ভিতর আমাদের এই ভেরিয়েবলটা রাখতে হবে। দেন আমরা এখন জাস্ট রান করে দেখি প্রোগ্রামটাকে। এখানে আমরা দুইটি ইনপুট নেব, সেম এরকম ইনপুট নেব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামটি ঠিক আছে কি। প্রথম ইনপুটটি 10 এবং পরের ইনপুটটি এখানে দেওয়া হয়েছে 9। তো আমরা প্রথমে
10 দিলাম, তারপর ইনপুটে নিলাম 9। ঠিক আছে, আমাদের এখানে যে আউটপুট ছিল x = 19, আমাদের এখানেও কিন্তু ঠিক একইভাবে তা প্রিন্ট হয়েছে। তার মানে আমাদের এই প্রবলেম সলভিংটি হচ্ছে সাকসেসফুল হয়েছে, বা আমরা সফলভাবে প্রবলেমটা সলভ করতে পেরেছি। তো এটা খুবই বিগিনার লেভেলের একটি প্রবলেম সলভিং। তো আমরা প্রতিনিয়ত এরকম প্রবলেম সলভিংগুলো শিখবো এবং অ্যাডভান্স লেভেলের দিকে আমরা অগ্রসর হব। সো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট প্রবলেম সলভিংয়ে।